আল্লাহ, মাবুদ একমাত্র আল্লাহ। তো বাতিল মাবুদ সে বাতিল মাবুদকে গালি দিতে আল্লাহ নিষেধ করেছে। তাদের প্রতি তাদের ব্যাপারে কোনো মন্দ কথা বলো না, গালি দিও না। কারণ মন্দ ইসলাম কোথাও নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, পবিত্র সিরাতের মধ্যে আপনি গালি পাবেন না বলে কোথাও। কিন্তু এই যারা অন্যায় পক্ষপাতিত্ব সমাজে ছড়ায় এবং মুসলমানদের মাঝে, সমাজের মাঝে মুসলমানদের মাঝে না, সমাজের মাঝে ফাটল সৃষ্টি করার চেষ্টা করে যারা বিভিন্ন ধরনের স্লোগান আবিষ্কার করে তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কথা বলেছেন। দিতে বলেন নাই, বলতে বলেছেন মান তাআজ্জা বিআযাইল জাহিলিয়া ফাআইযুহু বিহানিয়াবি ওয়ালা তাকনু মান তাআজ্জা বিআযাইল জাহিলিয়া। জাহিলিয়াতের স্লোগান যারা দেয় মানুষের মধ্যে, সমাজের মধ্যে, মুসলিম উম্মতের মাঝে বা মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, ফাটল সৃষ্টি করার জন্য, দাঙ্গা সৃষ্টি করার জন্য জাহিলিয়াতের স্লোগান যারা দিবে ফাআইযুহু বিহানিয়াবি, রহমতের নবী যার জবান থেকে, পবিত্র জবান আসমানের নিচে কেউ দেখে নেই, আল্লাহর মাখলুকের মধ্যে যার জবান থেকে পবিত্র জবান কেউ দেখে নেই, সেই নবী বলছেন এই জাহেল লোককে যে বিবাদ সৃষ্টি করতে সমাজের মধ্যে জাহিলিয়াতের কথা বলে, জাহিলিয়াতের স্লোগান দিয়ে তাকে তুমি তার বাপের লজ্জাস্থানের কথা উল্লেখ করে স্পষ্টভাবে গালি দাও, তার বাপের লজ্জাস্থানের কথা উল্লেখ করে স্পষ্টভাবে গালি দাও তাকে। কেন সেই বিবাদ সৃষ্টি করছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে? তাকে তোমরা সাড়া দিবেই না, তাকে বরং গালি দিয়ে খামাস করে দাও। গালি কিভাবে দিবে সেটাও বলেছেন, বাপের লজ্জাস্থানের কথা উল্লেখ করে, তার বাপের লজ্জাস্থানের কথা উল্লেখ করে স্পষ্ট করে তাকে গালি দাও। কোন অস্পষ্ট কথা বলবেন পবিত্র জমানের নবী এই এক জায়গায় মাত্র আপনি পাবেন পুরা ইতিহাসে, পুরা সিরাতের মধ্যে এক জায়গায় যেটা নিকৃষ্ট জিনিস, তার শরীয়তে যেটা নিকৃষ্ট জিনিস, যেটা থেকে সবসময় নিষেধ করেছেন, এই এক জায়গায় যে এরকম বেহুদা ব্যক্তি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তাকে খাতির করো না, তাকে একবারই স্পষ্টভাবে গালি দিয়ে এক কোণে করে দাও। যত উগ্রবাদী আছে সবার রাস্তা বন্ধ হওয়া দরকার যদি সমাজে শান্তি চান। কারা উগ্রবাদী বিভিন্ন সংগঠন নিষিদ্ধ আছে কিনা দেশে? উগ্রবাদী আসলে কি উগ্রবাদী কিনা সেটাও যথাযথ জাতি হয় কি হয় না সেটা আরেক কথা। কিন্তু উগ্রবাদী হওয়ার কারণে অনেক বইপত্র নিষিদ্ধ, অনেক উগ্রবাদী হওয়ার দাবিতে বাস্তবে যদি হয়ে থাকে অবশ্যই নিষিদ্ধ হতে হবে। ইসকন একটা সংগঠন আছে কি, ওটা নিষিদ্ধ, ওটা কি উগ্রবাদী না? ওটা উগ্রবাদী না? ওটার স্লোগানই তো হলো মুসলমানদের জমিনকে খালি করো, এক একটা মুসলিম ধরার দাওয়াই কর। এটা স্লোগান ছিল কি ছিল না তাদের? ওদের স্লোগান তো এটা, মুসলিম থেকে আল্লাহর জমিনকে খালি কর। আল্লাহর কাছে হক ধর্ম একমাত্র ইসলাম। তুমি তো মুসলিম হওয়া দরকার, মুসলিম হচ্ছ না, তারপরে আল্লাহ তাআলা বলছেন মুসলিম না হও। তাকে যদি মুসলিম নাও হলো তাও তাকে দিনটা থাকতে দাও, নিরাপত্তার সাথে সেই তার উপরে চলো। কিন্তু তুমি এটা শুকরিয়া আদায় করে কি, এটা শুকরিয়া আদায় করে যে মুসলমানদেরকে ধরে ধরে মারো। সাইফুল ইসলাম চিনো, চিটাগাঙ্গে আদালতের ওখানে প্রাঙ্গণে হত্যা করেছে কিনা সাইফুল ইসলামকে? কারা করেছে? ওটার বিচার হয়েছে? নিরাপত্তা এসে যাবে। মুসলিম ইসলাম একমাত্র হক ধর্ম আল্লাহর কাছে। সেই ইসলামের শিক্ষা হলো তোমরা উগ্রবাদ অবলম্বন করো না। আর যেটা কোনো গোড়া নাই, যে ধর্মের কি নাই, গোড়া নাই, গোড়া নাই অর্থ কি এটা বুঝে না। এই শব্দটা আমি অনেক বলে থাকি, এই শব্দ অর্থটা গোড়া না থাকে ধর্ম, ওটাই শব্দ ধর্ম যেটা মানুষের খালিক এবং মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, সেটাই কি সত্য ধর্ম। কর্ম শরীয়ত দেওয়ার মালিক কে? আল্লাহ, যিনি রব্বুল আলামিন হবেন, যিনি খালিক, যিনি মালিক, যার হাতে হায়াত, যার হাতে মওত, তিনি তো ধর্ম দিবেন, তিনি তো শরীয়ত দিবেন। তো যে ধর্মের আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে ওটা হলো সঠিক ধর্ম। যে ধর্মের আল্লাহর সাথে সম্পর্ক নাই ওটা হলো গোড়ামি। ওটা কি? এখন আল্লাহর জমিনে একমাত্র ইসলাম ধর্ম আছে যেটা আল্লাহর সাথে সম্পর্ক আছে। ওহীর মাধ্যমে যেটা পাওয়া গেছে কোরআন, নবীদের হাদিস, ওহীর মাধ্যমে আল্লাহর কাছ থেকে এই শরীয়ত
ইসলাম ধর্ম আগের থেকে সব নবী ইসলাম ধর্ম দাওয়াত দিয়েছেন। সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ তাআলা আখিরি শরীয়ত দান করেছেন, আখিরি আসমানি কিতাব কোরআন দান করেছেন, হেদায়েত এবং নাজাত তার অনুসরণের মধ্যে আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছেন। এই ইসলাম ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই। এই মুহাম্মদী শরীয়ত ছাড়া, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে শরীয়ত দান করেছেন, যে কোরআন দান করেছেন, এই ছাড়া নাজাত আর হেদায়েতের কোনো রাস্তা। এরপরও আল্লাহ তাআলা এত উদারতা আমাদের ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে নবীজি এত উদারতা দিয়েছেন যে অন্য সব বাতিল ধর্মাবলম্বীদেরকে তাদের নিরাপত্তা দান করা হবে। তারা যদি নিজেদের নিরাপত্তা নষ্ট না করে, জুলুম করে, অন্যায় করে, ততক্ষণ তাদের নিরাপত্তা স্বীকৃত ইসলামের কাছে, ইসলামী শরীয়তের কাছে। অথচ বাতিল, অথচ গোড়াহীন, যত ধর্মী